সুরধনির তীরে তীরে খেলা করছেন বাবা। কি বলেন? খেলয়ে বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে যত ভকত মণ্ডলী। ওমা, গৌর হরিকে বনমালী বলা হলো কেন? গৌর হরিকে বনমালী বলা হলো কেন? ও মায়েরা, আরে ওইদিকে কি হচ্ছে? ওইদিকে লক্ষ্য কেন এত? ওদিকে যা হচ্ছে হোক না মা। গৌর হরিকে বনমালী বলা হয় কেন? বনমালী বনমালী কাদের বলা হয়? বনমালী তাদের বলা হয় যারা ফুলের বাগান চাষ করে, যারা ফুল বিক্রয় করে, তাদেরকে বনমালী বলা হয়। তাহলে যারা ফুল বিক্রয় করে, ফুলের বাগান চাষ করে, তাদেরকে বনমালী বলা হয়। তাহলে গৌর হরি কি ফুলের বাগান চাষ করে, যার জন্য পদকর্তা গৌর হরিকে মালির সঙ্গে তুলনা করলেন। গৌর হরিকে বললেন যে বনমালী। তাহলে কি গৌর হরি সত্যি সত্যি ফুলের বাগান চাষ করে? বলে হ্যাঁ, ফুলের বাগান চাষ করে। তবে কোন ফুল মাং? কোন ফুলের বাগান চাষ করে? ভক্তের এইটা একটা ক্ষেত্র, মানে জমি। আর এই জমিতে যারা ধান পোতে মা, যারা ধান চাষ করে, দেখবে ওই ধানে যখন গাছ পোতা হয়, সেই ধানের গাছের গোড়া দিয়ে কিছু আগাছা জন্মায়, তাই না? ওই ধানের গাছের গোড়ায় কিছু আগাছা জন্মায়, আগাছা গোগাছা জন্মায়। সেই আগাছাগুলোকে যতক্ষণ না তুলে ফেলে দেবে, ততক্ষণ দেখবে ওই গাছের গুছি আসবে না, গোছ হবে না। তেমনি ভক্তের হৃদয় ক্ষেত্রে একটা জমি, এটা একটা জমি। আর এই জমিতে কিছু আগাছা কুগাছা জন্মায়। সেগুলো কি? অহংকার, কইতা। এই যে আগাছা, এই আগাছাগুলোকে দূর করে ফেলতে হয়। ভগবান সেইটাই করেন, গৌর হরি সেইটা করেন। ওই আগাছাগুলোকে দূর করে ফেলে দিয়ে ভক্তের হৃদয় ক্ষেত্রে ফুল ফুটিয়ে তোলে। কোন ফুল? ভক্তের হৃদয় ক্ষেত্রে ওগো ভক্তি কুসুম ফোটায়ে তোলে, ওগো ভক্তি কুসুম ফোটায়ে তোলে, ভক্তি কুসুম রাধে 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 ফোটায়ে তোলে। তোদের ভক্তি কুসুম ফোটায়ে তোলে, জীবের হৃদয়ে ভক্তি কুসুম ফোটায়ে তোলে। এই জীবে হৃদয়ে ভক্তি কুসুম ওগো ফুটায়ে তোলে, জীবের এই নারী দায়, এই নারী দায় ক্ষেত্রে ওগো ভক্তি কুসুম ফোটায়ে তোলে। ওই না জীবের হৃদয় ক্ষেত্রে ভক্তি কুসুম ফোটায়ে তোলে, জীবের হৃদয় ক্ষেত্রে ভক্তি কুসুম ফুটিয়ে তোলে ভগবান। কেন মা? যে ফুটিয়ে
যে ফুল দিয়ে ভগবানের সেবা পূজা হবে মা, ফুল তো অনেকেই ফোটে তাই না? অনেক ফুল, কত ফুল ফোটে বড়ই আশা নেই। ফুল কেঁদে কেঁদে বলে আমরা ওই বাসন ঘরেও যেতে চাই না, আবার শ্মশানের গলার শেষ যাত্রীর মালা হয়ে যেতে চাই না। আমরা ফুল হয়ে ফুটেছি, আমাদের মনের এই বাসনা যেন রাধা গোবিন্দের যুগল চরণে লাগিতে পারি। আমরা গোবিন্দ চরণে লাগিতে পারি। রাধা গোবিন্দের যুগল চরণে রাধে যেন সেবাই লাগিতে পারি। গোবিন্দ চরণে সেবায় লাগতে পারি। ওগো ফুলে হয়ে ফুটেছি মোরা, যেন রাধা গোবিন্দের যুগল চরণে চরণের সেবাই যেন যেন লাগিতে পারি। মোরা ফুল হয়ে ফুটেছি মোরা রাধা গোবিন্দে চরণে লাগদে পারি। ওগো এই বাসনা এই বাসনা মোদের মনে যেন যুগল চরণে যেন যুগল চরণের সেবায় লাগিতে পারি। মোর মনের এই বাসনা যুগল চরণ যেন সেবিতে পারি। ফুল হয়ে ফুটেছে ভক্তের যেমন ফুলের বাসনা যে আমরা যেন রাধা গোবিন্দের যুগল চরণের সেবায় লাগতে পারি। ওমা তাহলেও ভগবানের সেবা পূজা করা, ভগবানের সেবায় লাগা, নিজেকে নিয়োযুক্ত করা, এ কিন্তু চারটেখানে কথা নয় মা। ভগবান বললেন কোন ভক্ত যদি আমাকে ভালোবাসে সবটা দিয়ে যেন ভালোবাসে, নিজের বলতে কিছু রেখে দিলে হবে না। যে ভক্তই আমাকে ভালোবাসুক না কেন সবটা দিয়ে যেন ভালোবাসে। ও মা
তোমরা যেমন করে কীর্তন শুনতে এসেছো তেমন করে এক দিদিমা কীর্তন শুনতে এসেছে, বুঝলে? এক দিদিমা কীর্তন শুনতে এসেছে, তা হাতে করে এনেছে একটা মাদুর। দিদিমা মনে মনে ভাবছে কীর্তনের আসরে যাব, যদি বসার জায়গা না পায়, তা একটা মাদুর সঙ্গে করে নিয়ে এসেছে। এসে আর কিছু নাতি নাতনিকে সঙ্গে করে এনেছে। এনে মাদুরটা বিছিয়ে দিয়ে আর নাতি নাতনিকে সঙ্গে করে বাবা তার উপরে বসেছে। এবার কীর্তনিয়া বলছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। আর যেই নামা বলেছে কীর্তনিয়া যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, এইটুকু শুধু বলা হয়েছে। দিদিমা আর কোনো কথা না শুনে ওই ছেলে পেলে নাতি নাতনি যাদের এনেছিল তাদের উঠিয়ে দিয়েছে, এই তাড়াতাড়ি ওঠ। এবার উঠিয়ে দিয়ে ওই মাদুরটাকে ভালো করে গুছিয়ে নিয়ে এবার বগল দাবা করে নিয়ে চলে যাচ্ছে। কীর্তনিয়া দেখলো কি ব্যাপার রে বাবা, এক্ষুনি আসলো নাতি নাতনিকে সঙ্গে করে একটা মাদুর বিছিয়ে বসলো, আবার যেই আমি বললাম যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, এই কথা বলা মাত্র আবার মাদুর টাদুর গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। কি হলো? ও দিদিমা, আরে ও দিদিমা, একটু থেমে যাও না, কি হলো তোমার, কি হলো? বলে দূর বাবা, এ কীর্তন শুনে কি হবে? তুমি এই যে একটু আগে বললে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যে করে তার আশ সে যদি করে সর্বনাশ, তাহলে তার কীর্তন শুনে কি লাভ বাবা? আমার আর শোনার দরকার নাই, এবার আমি ঘরে চলে যাই। কীর্তনিয়া বলছে, ও দিদিমা, আরে তুমি শুধু একটুখানি শুনেছো, পুরোটা শুনে যাবে। পুরোটা না শুনেই তুমি চোতাপত্র গুটিয়ে নিয়ে চলে যাচ্ছ। ভগবান বললেন, যে কনে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে সে ভক্ত আমার পাশ, তারপরে হই আমি তার দাসের অনুদাস। তাহলে ভগবান আজ সুরধনির তীরে নীরে খেলা করছেন। খেলতে খেলতে দেখছেন গগনে আর বেলা নাই, আর গগনে বেলা নাই ভাই, এবার ঘরে ফিরতে হবে। দেখ গগনে অধিক বেলা হয়েছে, ও নরহরি মুকুন্দ, ওই তোমরা তাড়াতাড়ি করে এসো, চলো ভাই, আর গগনে নাই, বেলা নাই, এবার ঘরে ফিরে যায়। ঘরে ফিরে যায়, আর বেলা নেই। দেখো গগনের দিকে চেয়ে দেখো, পেলে অবসান হেরি, গৌর আমার গৃহেতে চলিল, দিব অবসান হেরি আমার, গৃহেতে চলিল, দেবায় অবসান হেরি, গৌর গৃহেতে চলিল, প্রভু আমার গৃহেতে চলিল, জননী চরণে আসি, প্রণাম করিল, আমার জননী চরণে আসি, আমার প্রণাম করিল, আমার প্রণাম নাও মা,
প্রণাম লও মা আমার প্রণাম লও মা আমার প্রণাম লও মা সারাদিনের পরে ঘরে এলাম প্রণাম লও মা প্রণাম লও মা সারাদিনের পরে ঘরে এলাম প্রণাম লও মা সারাদিনের পরে ঘরে এলাম মাতা সতী দেবী প্রণাম লও জয় গুরু হরি প্রণাম লও মা প্রণাম লও মা প্রণাম লও মা জননীর চরণে এসে একটা প্রণাম করেছে মা গৌর হরি ভগবান আমার মায়ের চরণে এসে একটা প্রণাম করেছে ও মা যিনি কিনা বিশ্বপিতা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি সেই ভগবান কিনা এসে মায়ের চরণে প্রণাম করছে কেন মা কেন না ভগবান কি করলেন নিজে আচরিয়া ধর্ম জীবের শেখাই নিজে না কইলে ধর্ম জীবকে শেখানো না যায় তাই নিজে আচরণ করে জগজীবকে শিক্ষা দিলেন হে জীব আমি যেমন করে আমার মাকে প্রণাম করছি মাকে সম্মান দিচ্ছি তোমরা জগতের জীব তেমন করে সবাই মিলে মাকে প্রণাম করবে মায়ের সম্মান করবে তাই ভগবান নিজে আচরণ করে জগজীবকে শিক্ষা দিলেন আর যেই না মায়ের চরণে একটা প্রণাম করেছে ও মায়েরা আমাদের ঘরের ছেলে মেয়ে যখন কোথাও যায় বাবার কোথা থেকে আসে প্রণাম করে যায় আমাদের ঘরের ছেলে মেয়েরা আমাদের প্রণাম করে তারপরে যায় না কোনো জায়গা থেকে আসলে আবার প্রণাম করে করে আমার মনে হয় না করে কিন্তু আগেকার দিনে ছিল ছেলে পেলে যখন কোথাও যেত তখন মা বাবার চরণে একটা প্রণাম করে তারপরে বাইরে যেত আবার আসবার পরে একটা প্রণাম করতো পিতামাতার চরণে এখন কিন্তু আর সেগুলো নেই আর এগুলোর জন্য কে কারা দায়ী আমরা নিজেরা দায়ী আমাদের ঘরের ছেলে মেয়েকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারছি না ঘরের ছেলে মেয়েকে তৈরি করবে কারা মা বাবাই তো তৈরি করবে যখন একটা মাটি বাবা কাদা থাকবে নরম থাকবে মাটিটা তখন আপনি সেই মাটিটাকে যা তৈরি করবেন মনে করবেন তাই হবে কিন্তু মাটিটা যখন শক্ত হয়ে যাবে শুকিয়ে যাবে সেইটা দিয়ে আর কোনো কিছু তৈরি হবে আর তৈরি হবে না তাহলে মাটিটা নরম থাকতে থাকতেই আপনি যা ইচ্ছা যতবার ভাঙবেন ততবার গড়া যাবে যতবার গড়বেন ততবার ভাঙা যাবে তাহলে মাটিটা নরম থাকা চাই মাটিটা শুকিয়ে গেলে শক্ত হয়ে গেলে কিন্তু আর হবে না তাহলে আমাদের ঘরের ছেলেমেয়েরা যখন ছোট থাকবে তখন আমরা যেমনভাবে তাকে পরিচালনা করব তেমনভাবেই তৈরি হবে এটা আমাদের দায়িত্ব তাই ভগবান কি করলেন নিজে আচরণ করে জগজীবকে শিক্ষা দিলেন হে জীব আমি যেমন করে পিতামাতাকে সম্মান করে গেলাম তোমরাও সম্মান করো আর ভগবান যেই না এসে মায়ের চরণে একটা প্রণাম করেছে আমরা তো ছেলে মেয়ে যদিও বা প্রণাম করে তাহলে আমরা আশীর্বাদ করি কি বলে মা বাবা আমি তোকে আশীর্বাদ করি তুই জজ হ ব্যারিস্টার হ উকিল হ অনেক বড় হ এটা হচ্ছে আমাদের প্রণাম কিন্তু সচী মাকে যখন গৌরহরি প্রণাম করলেন তখন সচী মা কি বলে আশীর্বাদ করলো মা আশীর্বাদ করলেন ওরে গৌরহরি আমি তোকে এই আশীর্বাদ করি বাবা যেন কৃষ্ণমতি হয় রে বাপ কৃষ্ণমতি হয় রে বাপ কৃষ্ণমতি হরি হয় রে বাপ কৃষ্ণমতি হয় রে বাপ যেন কৃষ্ণমতি হয় রে বাপ এই আশিস করি তোরে কৃষ্ণমতি হয় রে বাপ এই আশীর্বাদ করি তোরে কৃষ্ণমতি হয় রে বাপ এই আশিস করি তোরে কৃষ্ণমতি হয় রে বাপ আমি এই আশীর্বাদ করি তোরে
অগ্রে যেন কৃষ্ণে মতি হয় রে। গৌরহরি, আমি তোকে আশীর্বাদ করছি যেন তোর কৃষ্ণ পদে মতি হয়। এমন আশীর্বাদ ছেলে মেয়েকে আমরা করি না মা, কিন্তু গৌরহরির মা করছেন যেন তোর কৃষ্ণ পদে মন মতি থাকে। এইটাই হচ্ছে মা। ও মা, মা হওয়া কি চারটেখানে কথা গো? জগতে আমরা মা অনেকেই হয়েছি, কিন্তু মায়ের মতো মা কজন আছে বলো তো? সচী দেবীর মতো মা কজন আছে? মা এমন একটা জিনিস, মা শব্দটাই আলাদা। মা ডাকটা এমন একটা ডাক যেটা ডাকলেও শান্তি, শুনলেও শান্তি। মা শব্দটার অর্থটাই আলাদা। তাহলে জগতে সবাই মা হয়েছে, কিন্তু মায়ের মতো মা কজন আছে মা? শাস্ত্রে বললেন, ভাজা বলো ভুজি বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়। মাসি বলো পিসি বলো কেউ মায়ের সমান নয়। কি বললেন? ভাজা বলো ভুজি বলো ভাতের সমান নয়, আর মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়। আর কি বললেন? ভগ্নী বলো ভাতা বলো, ভগ্নী কাঁদবে 3 দিন, আর মা জননী কাঁদবে আমার বাজবে যতদিন। তাই গৌর হরি হরি। মা জননী যতদিন বেঁচে থাকবে ততদিন মনে মনে ভাববে আমার বাছা কোথায় গেল, আমার বাছা কেমন আছে। সন্তানের সুখেই মায়ের সুখ। মা হওয়া এইরকম। তাই গৌরহরি যেই না মায়ের চরণে এসে একটা প্রণাম করেছে, মা আশীর্বাদ করলেন। এবার গৌরহরি প্রণাম করে এবার যেই না উঠেছে, ওঠার পরে দেখছেন গৌরহরির সারা অঙ্গে ধুলা মাখা। সচী দেবী কেঁপে উঠলেন, কে কে অঙ্গে ধুলা দিয়েছে? কে দিয়েছে আমার গৌরের অঙ্গে ধুলা? ওরে নরহরি, মুকুন্দ যে আমার গৌরের অঙ্গে এমন করে ধুলা দিয়েছে, বল না বাবা, কে দিয়েছে? মুকুন্দ বলছে, মা গো, তোমার গৌরীর অঙ্গে কেউ ধুলা দেয় নাই। গৌরের অঙ্গে ধুলা দেয়নি, তা ধুলা লাগলো কি করে? বলে, মা তুমি যদি অভয় দাও তাহলে আমি বলতে পারি যে গৌরের অঙ্গে ধুলা কি করে লেগেছে। বল বল নরহরি, কি করে ধুলা লেগেছে? নরহরি বললেন, মা তোমার গৌরকে কেউ ধুলা মাখিয়ে দেয়নি, তোমার গৌর একা একাই ধুলা মেখেছে। রাধে। মা বললে, আমার গৌর একা ধুলা মেখেছে? তাহলে আমার গৌর কি পাগল, সে একা একা ধুলা মেখেছে? নরহরি বললে, মা পাগল নয় তো কি, তোমার গৌর অন্য কিছুর পাগল নয়, সে হচ্ছে রাধা প্রেমের পাগল। আর রাধা প্রেমটা যখন অন্তরে জাগরিত হয়, তোমার গৌর দিক বিদিক ভুলে গিয়ে রাধা প্রেমে বিভোর হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে মা। নরহরি, তাই যদি হয় বাবা, আমার গৌর যদি একা একা ধুলা মাখে, তাহলে যখন আমার গৌর ধুলাই পড়ে ধুলা মাখে, তোরা কোথায় থাকিস বাবা? তোরা যদি একবার সেই সময় গিয়ে আমার গৌরকে ধরিস, তাহলে তো আমার গৌর আর ধুলা মাখতে পারে না। নরহরি বললে, মা আমরা ধরার চেষ্টা করি, তোমার গৌর যখন ধুলাই পড়তে যাই তখন আমরা ছুটে যাই ধরবো বলে, কিন্তু তোমার গৌর কি বলে জানো মা? আমায় কেউ তোমরা ধরো না গো, আমায় কেউ তোমরা ধরো না গো, কেউ তোমরা ধরো না গো, আমায় কেউ তোমরা ধরো না গো, কেউ তোমরা ধরো না গো, আমায় নদের ধুলা মাখিতে দাও,
আমার নদের ধুলা ধুলার জন্যই তো আমার এই নদিয়া নবদ্বীপে আসা। এই ধুলা আমায় মাখতে দাও, কেউ তো নামায় ধরো না। ধুলাই পড়ে গিয়ে গৌর রাধে রাধে বলে ওই নদীর ধুলা অঙ্গে মাখে। মা বললে ওরে নরহরি, আচ্ছা বলতো বাবা, তোর কথা আমি মেনে নিলাম। গৌর ধুলাই পড়ে গিয়ে নিজে নিজে ধুলা মাখলো, কিন্তু গৌরের সর্বঙ্গে ধুলা আছে, কিন্তু বদনের ধুলাটা কই? নরহরি বলছে মা বদনের ধুলা থাকবে কি করে? কারণ তোমার গৌর নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে তোমার বদনের ধুলা ধুয়ে গেছে। এবার মা সতী দেবী কি করছে? নরহরির কথা শুনে মা ছুটে এসে বসনে দিয়ে গৌরের সর্বঙ্গের ধুলাগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে, ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। যেই না সর্বঙ্গের ধুলা ঝেড়ে ঝেড়ে দিচ্ছে, সর্বঙ্গের ধুলা ঝাড়া হয়েছে মা, এবার শুধু চরণের দিকে এসেছে কেবলমাত্র। চরণের ধুলাগুলো ঝাড়তে যাবে, আর ঠিক সেই সময় লীলার এক পাশ থেকে পদকর্তা ছুটে এসেছে। মা গো ওগো মা, ওগো মাতা সচী দেবী, তুমি সর্বঙ্গের ধুলা ছেড়ে দাও, তাতে কোনো দুঃখ নাই। কিন্তু মা আমার মনের এই বাসনা, চরণ দুটো বাকি রেখো। চরণ দুটো বাকি রেখো। আমার বহুদিনে বাসনা আমার জন্য চরণ দুটো বাকি রেখো। আমি বহুদিনে অসাধারি গো ওই চরণ দুটি বাকি রেখো। আমি ওই চরণে আশাধারী, আমার জন্য চরণ দুটো বাকি রেখো। আমি ওই চরণে
চরণ দুটি বাকি রেখো সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দাও, তুমি গৌরীর সব অঙ্গের ধুলা ঝেড়ে দাও, দুঃখ নেই, শুধু কেবল চরণ দুটো আমার জন্য বাকি রেখো, কারণ আমার বহুদিনের বাসনা আছে। অনেক দিন ধরে আমার নয়নে কুম্ভ ভরে রেখেছি গৌরীর নাতুন রাঙা চরণে ঢালবো বলে, আমার নয়নে জলে দিয়ে গৌরের রাঙা চরণে ধোয়াইয়ে দেব। এটা আমার আজকের বাসনা নয়, এটা বহুদিনের বাসনা। তাই শুধু সর্বাঙ্গে ধুলা ঝেড়ে দাও, আমার জন্য কৃপা করে শুধু গৌরের চরণ দুটো যেন বাকি রেখে দিও নি। তাই গৌর হরি তাই ধুলায় অধূষণয় অঙ্গ গদ গদ ভাস, গদ গদ ভাস, রাধা মোহন পদ করত হিয়া, রাধা করত রাধা মোহন পদ করত হি আশিরে, রাধা মোহন পদ করত আসে, মোহন পদ করত হি আসরে, রাধা মোহন পদ করত হি আসরে, রাধা মোহন পদ মোহন পদ করত হি আসরে, ঝাঁকি ঝাঁকি তিনি দাখিতা গিরগিরতা আখি তাখি তিনি দাখিতা গিরগিরতা ঝাও তা ঝাও তিনি দাখিতা গিরগিরতা ঝাও তা ঝাও তিনি দাখিতা গিরগিরতা ঝাও ঝাঁকি ঝাঁকি তিনি দাখিতা গিরগিরতা আখি তাখি তিনি দাখিতা গিরগিরতা ঝাও তা ঝাও তিনি দাখিতা গিরগিরতা ঝাও তা ঝাও তিনি গা ধীনে 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 ললিতা সজনী কজ্জন খড় বাজতো কো 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 কৃষ্ণ গাও রাধা কৃষ্ণ কৃষ্ণ গাও খোল বাজে গরতল বাজে মধ্যে নাচে গোরা তা তা তৈয়া তৈয়া তিরিগড়ে নাগঝিনি ঝা তা তা তৈয়া তৈয়া তিরিগড়ে নাগঝিনি ঝা ধীনে 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 ললিতা সজনী কজ্জন খড় বাজতো কো 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 কৃষ্ণ গাও রাধা কৃষ্ণ কৃষ্ণ গাও খোল বাজে গরতল বাজে মধ্যে নাচে গোরা তা তা তৈয়া তৈয়া তিরিগড়ে নাগঝিনি ঝা তা তা তৈয়া তৈয়া তিরিগড়ে নাগঝিনি ঝা তা ও পদ কর ওই আসো হে রাধা মোহনে পদ করত হি ওই আসো হে রাধা কত ঘনরে কত ঘনরে কত ডতে কত ঘনরে দ্রঘন্দরে দতে কত ঘনরে তাকা থুন থুন দ্রঘন্দ দাগড়ে সবাই তাকা থুন থুন দ্রঘন্দ দাগড়ে সবাই তাকা থুন থুন দ্রঘন্দ কত ঘনরে কত ডতে কত ঘনরে দ্রঘন্দরে দতে কত ঘনরে তাকা থুন থুন দ্রঘন্দ দাগড়ে সবাই তাকা থুন থুন দ্রঘন্দ দাগড়ে সবাই তাকা থুন থুন দ্রঘন্দ হো পদ কর ওই আসো হে
পদ করো ওই আসো হে রাধা মনে কহে পদ করো আসো হে রাধা মনে পদ কর তোহি আসো হে রাধা মনে কহে পদ করো আসো হে ও গয়ে রাধা মনে। জনিতায় হরে কৃষ্ণ গৌর হরি বল। এতক্ষণ আমরা ছিলাম নদিয়া নবদ্বীপ ধামে। এবার আমরা সবাই মিলে একটু যাব কোথায় মায়েরা? কোথায় যাব? নদিয়া নবদ্বীপ হতে এবার একটু বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যাব ও মা। বৃন্দাবনে কি গো ও মায়েরা? এই যে এখানে গল্প হচ্ছে, বৃন্দাবনে যাবে তো নাকি ও মা? শাস্ত্রে বলেছে হরিনাম হরিনাম মধুর নাম। হ্যাঁ, যেখানে হয় হরিনাম সংকীর্তন তাহা মধুর বৃন্দাবন, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন ইহাও মধুর বৃন্দাবন। তাই যদি হয় আমরা বৃন্দাবনে তো এসেই আছি, তাই না? আবার নতুন করে বৃন্দাবনে কি যাবো এটা প্রশ্ন থাকতে পারে। কিন্তু মা আমরা তো এখন লীলায় আছি, লীলা হলে তো যেতেই হবে বৃন্দাবনে। নদিয়া নবদ্বীপ থেকে এবার বৃন্দাবনে যাব। কি সবাই যাবে তো? একটু হাত তুলে দেখি আমরা সবাই কারা কারা যাবো। বেশ, সবাই মিলে দুটি বাহু তুলে একেবারে রাধা নাম করে, কারণ বৃন্দাবনটা হচ্ছে রাধা রানীর রাজ্য। রাধা নাম না করলেই রাধা রানীর কৃপা লাভ করা যাবে না। জানি তাই গৌর হরি বল। সবাই মিলে চলো চলো চলে যাই ওই বৃন্দাবনে, চলো রে সবাই। মায়েরা হাত তুলে চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ও চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ও চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ওই শ্রীমতীর সাথে লয়ে, ওই শ্রীমতীর সাথে লয়ে, ওই শ্রীমতীর সাথে লয়ে দেখো হোলি খেলিছে কানায়। ও চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে রাধে। খেলা খেলে দেখো মদন মোহন, আবির রঙে রাঙাইল অবলার মন। রাধে এমন খেলা খেলে দেখো মদন মোহন, আবির রঙে রাঙাইল অবলার মন। এমন খেলা খেলে দেখো মদন মোহন, আবির রঙে রাঙাইল অবলার। এমন খেলা খেলে দেখো মদন মোহন, অবিরঙে রাঙাইল অবলারি মন। ওই না শ্রীমতীর ওই লাজুক বদন, ওই আমার শ্রীমতীর লাজুক বদন, ওই না শ্রীমতীর ওই লাজুক বদন হলো আয়ানের ঘর নিতা। চলো চলো চলে যাই
চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। দেখো মদন মোহন আবির রঙে রাঙা এলো অবলা রমন। রাধে কেমন খেলা খেলে দেখো মদন মোহন আবির রঙে রাঙাইল অবলা রমন। কেমন খেলা খেলে দেখো মদন মোহন আবির রঙে রাঙা এলো অবলা রমন। এমন খেলা খেলে দেখো মদন মোহন অবিরামে রাগাইল অবলারি মন। ওই না শ্রীমতীর লাজুক ওই শ্রীমতীর লাজুক বদন শ্রীমতীর লাজুক বদন লাজুক মনে কৃষ্ণ চূড়া রাঙাতা। বৃন্দাবনে চলো রে সবাই। ও চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। ওগো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে বৃন্দাবনে চলো রে সবাই। ওগো চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। বলি রাধা রানী কি, জয়। রাধা রানী কি, যারা ফাঁকি দিচ্ছে তারা কি? সব জয়। ফাঁকি দিলে উপরে সিসিটিভি ধরা পড়বে। ওমা আগেকার দেখবে ওই এমন একটা টিভি ছিল, সেই অ্যান্টেনা যদি না ঘোরানো হতো না, ওই অ্যান্টেনা না ঘোরালে ছবিটা ক্লিয়ার আসতো না। ওই অ্যান্টেনাটা ঘোরাবে তারপরে ছবিটা ক্লিয়ার আসবে। তেমনি এই এই যে আমাদের এই অ্যান্টেনা যত সোজা করবি তত দেখবে ভগবানের কাছে তোমার ছবিটা ক্লিয়ার আসবে। রাধে রাধে। হ্যাঁ, আমায় ফাঁকি দেওয়ার কোনো দরকার নেই। আমি কে মা? যার নাম গোঠের রাখা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে একটু হাতে তালি দিয়ে একসঙ্গে ওঠের রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন। রাধে রাধে। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধে ও গোঠের রাখা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওঠের রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে গোচর রাখা কোথায় গেল? রাধে রাধে। ওরে কোথায় বৃন্দাবন রাধা
গিরি গোবর্ধন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী মাঠে আছে শ্যাম রায় রাধে ও ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যাম রায় রাধে কেশি ঘাটের বংশী আছে শ্যামরা মনের সুখের ঠলে রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কারা বাঁশরি বাজায় মনের সুখে রাধা রানী জল নিতে যায় বাঁশরি বাজায় রে কারা বাঁশরি বাজায় মনের সুখে রাধা রানী জল নিতে যায় রাধে 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 বলো রাধে 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 সবাই রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 হরি বল বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 রাধা রানী কি রাধা রানী কি জয় রাধা রানী কি জয় জয় রাধেশ্বর। যারা এই দান করছেন এই দান যেন ঈশ্বর চরণে তোলা থাকে, এই দান দিয়ে যেন গোবিন্দের সেবা হয়। যারা দান করছে ঈশ্বর যেন তাদের মনোবাসনা পূর্ণ করে, তারা যেন রাধা গোবিন্দের রাতুল রাঙা চরণ লাভ করে, এটাই আমাদের কামনা বাসনা। এটাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি হরি। বল হরি বল কারণ মা ভগবানের সেবার নিমিত্তে সেবা পূজাকে উপলক্ষ করে কেউ যদি 1 টাকাও দেয়, ভগবানের সেবা পূজার নিমিত্তে কেউ যদি 1 টাকাও দিয়ে রাখে মা, ওই 1 টাকা বেড়ে 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 কখন যে 1 লক্ষে পৌঁছে যাবে আপনারা বুঝতে পারবেন না। কারণ এই যে দ্রৌপদীর কথা জানেন তো আপনারা সবাই, দ্রৌপদী একটুখানি বসন ছিঁড়ে আর গোবিন্দের আঙুল বেঁধে দিয়েছিল না, রক্ত পড়ছে গোবিন্দের আঙুল থেকে, যে চিন্ময় মূর্তি তার আবার রক্ত কোথা থেকে আসবে বাবা? যে জন্মে নাকি মরে না, সবাইকে দিয়ে সব করায়, নিজে কিছু করে না, যার দেহই নেই তার আবার রক্ত কোথা থেকে আসবে বাবা? কিন্তু তবুও লীলা, আর এই লীলা যে লীলা সেই লীলা, আর না নীলা না নীলা গোলকেই রহে গেলা। তাহলে ভগবান একটুখানি আঙুলটা কেটে গেলে দ্রৌপদীর সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে শাড়ির আঁচলটাকে ছিঁড়ে আর একেবারে আঙুলটা বেঁধে দিয়েছে। সেই যে আঙুলটা বেঁধে দিল, গোবিন্দ মনে মনে ভাবলো, দ্রৌপদী তুমি এই একটুখানি বসন দিয়ে আমার আঙুলটা বেঁধে দিলে, এর জন্য যে তোমাকে কত বড় একদিন তোমাকে যে আমি কি দেবো সেটা তুমি নিজেও ধারণা করতে পারবে না।
কি দিয়েছিল মা? ওই যে রাজন্য বর্গ সবাই যেদিন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করছিলেন, সেই দিন গোবিন্দ এত বসন জোগালো, একটুখানি বসনের বিনিময়ে মা এত বসন জোগালো যে দুঃশাসন সে বসনকে টেনে আর শেষ করতে পারলো না। গোবিন্দ বলেছে কেউ যদি আমার জন্য হাঁটু পর্যন্ত নামে, কেউ যদি আমার জন্য হাঁটু পর্যন্ত জলে নামে, আমি তার জন্য কোমর পর্যন্ত জলে নামি। আর কোনো ভক্ত যদি আমার জন্য কোমর পর্যন্ত জলে নামে, আমি তার জন্য কাঁধ পর্যন্ত জলে নামি। আর কোনো ভক্ত যদি আমার জন্য কাঁধ পর্যন্ত জলে নামে, আমি সেই ভক্তের জন্য একেবারেই ডুব দিয়ে দিই। নিতাই গৌর হরি হরি। ভগবান হচ্ছে এইরকম। তাহলে ভগবানের জন্য কেউ কিছু দান করলে সেইটা ভগবানের দরবারে তোলা থাকে। হরে কৃষ্ণ। তাহলে আমরা এতক্ষণ ছিলাম নদিয়া নবদ্বীপ ধামে, এবার যাব আমরা বৃন্দাবনে। আমরা এলাম বৃন্দাবনে, এখন আমরা বর্তমান আছি বৃন্দাবনে। আজ মধুময় শ্রীরাম বৃন্দাবনে, বৃন্দাবনে বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর, বৃন্দাবনের কাজী কোকিলা মধুর, বৃন্দাবনে তাল বন তমাল বন মধুর, বৃন্দাবনের যমুনা মধুর, বৃন্দাবনের যমুনা মধুর, বৃন্দাবনের পদ